এমন লোভনীয় ইলিশ ভাজা যদি আপনারাও উপভোগ করতে চান, আমার সাথে চলে আসুন মাওয়া ঘাটে। ভিডিওটি না টেনে আপনারাও আমার সাথে উপভোগ করতে পারেন পদ্মার বুকে ঢেউয়ের সুর আর তার সাথে ইলিশের সুবাস, যা মনের আনন্দকে দ্বিগুণ করে দেবে। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার পথ। মাওয়া ঘাট মানেই শুধু নদী নয়, সাথে ভরপুর খাবারের স্বাদ। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। মাওয়া ঘাটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পদ্মার ইলিশ। মাছের মধ্যে রূপালী ইলিশ এমনিতেই দেখতে অসাধারণ লাগে। অভিজ্ঞতার কারণে সাধারণ মাছ কাটাটাও মনে হচ্ছিল শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম তাদের মাছ কাটার দৃশ্য। এখানকার হোটেলগুলোতে টাটকা ইলিশ ভাজা হয়, একেবারে গরম গরম। গরম ভাতের সাথে এক টুকরো ইলিশ সত্যি যেন অমৃত। সুবাসে ভরে যায় পুরো ঘাট। গরম ভাতের সাথে ইলিশ ভাজা সত্যি অসাধারণ। এ যেন এক ভোজনের অভিজ্ঞতা, যা না খেলে কখনোই বোঝা যাবে না। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম নদীর ঘাটে, যেখানে মাছ কেনা বেচা হয়। তবে এখানকার মাছ বিক্রি আমাদের গতানুগতিক এলাকার বাজারের মতো নয়। এখানে মাছ ডাকে উঠে, আপনি ডেকে কিনে নিতে হবে। এমন সুন্দর তাজা মাছ দেখলে যে কারো লোভ সামলানো দায় হয়ে পড়বে। আমাদের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল ইঞ্জিন চালিত একটি নৌকা। আমাদের পুরো টিম সেই নৌকায় চেপে ছুটলাম মাঝ নদীর দিকে। উদ্দেশ্য খুব কাছ থেকে যমুনা সেতু দর্শন করব, এবং যদি সময় থাকে তাহলে নদীর ওই পারে গিয়ে 1 কাপ চা খাবো। কিন্তু আকাশের অবস্থা খারাপ হওয়ায় যমুনা সেতু দেখেই পুনরায় ঘাটে চলে আসি। তবে যমুনা সেতুর পিলারগুলো এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।